স্বৈরাচার হাসিনা যখন যেদিন চলে গেলেন এই দেশ থেকে, আমি রাতে শুটিং করছি, সকালে বাসায় গেছি, একটা ঘুম দিছিলাম 11টার সময় উঠে। তারপর যখন নিউজটা দেখছিলাম একটা লাভ দিছিলাম খুশিতে। রিনা খানের ছেলের সাথে বিয়ে দেব না, রিক্সাওয়ালার ছেলের সাথে বিয়ে দেবো, তাও তার সাথে বিয়ে দেব না। নাটক যে করছি, অভিনয় করছি, এটাই আমার চ্যানেলটা চলুক, হলেই তো। যদি সেরকম সুযোগ হয় তাহলে পরিচালনা যাব, যদি সুযোগ পাই আগে দেখি কতটা সাকসেস হই আমার চ্যানেল দিয়ে। আমি মানেই অশান্তি, শুরুই হয় অশান্তি দিয়ে, তবে এখন অনেক পজিটিভও করছি। আমার চ্যানেলেরই একটি নাটক প্রবাসী মা, এই মানে এই হাদির সময় যে একটা অ্যাক্সিডেন্ট আমাদের দেশের রাজনৈতিক ব্যাপারে, তো এই সময় ইউটিউব যারা ব্যবসা করে তারা কিন্তু দেখে দেখে নাটক ছাড়ে যে আমাদের ভিউ হবে না, তখন শুধু নিউজ ভিউ, আপনাদের ভিউ হয়। তো ওইটাই বলছিলাম যে ওই নাটকটা ওই সময় ছাড়তে পারিনি, পরে আবার যখন ছাড়লাম তখন আবার আমাদের হাদির শহীদ হওয়ার মানে খবর পেলাম। তো এই সব নিয়ে যে ভিউজের ব্যাপারটাও থাকে, এই আর কি। গল্প হয়ে গেছে এখন, কিন্তু সেটা ছিল সত্যি কাহিনী। তো স্বাভাবিক, তখন তো নাটক করি নাই, ছবি করতাম, এবং দজ্জাল শাশুড়ি, বউ শাশুড়ির যুদ্ধ এবং সব যা যা আছে, বাংলার বউ, আরও অনেক অনেক সব নাম এখন মনে পড়ছে না। তো সবাই মনে করতো যে আমি একটা খারাপ মহিলা, খারাপ শাশুড়ি। আমার ঘরে, আমার দুটোই ছেলে, আমার ঘরে যদি ছেলের বউ আসে আমি তাকে টিকতে দেব না। কিন্তু বাস্তব আর সত্যি তো এক না। তখন যে মেয়ের সাথে আমার দুটো ছেলেই প্রেম করে বিয়ে করেছে, আমি তাদের বাধা দেই নেই, শুধু বলছে আম্মা আমি একটা মেয়েকে পছন্দ করি। আমি বলছি ঠিক আছে, সংসার তোমরা করবে, আমি করব না। ভবিষ্যতে কোনো কিছু হলে আমাকে বলতে পারবে না যে তুমি বিয়ে করাইছো, তখন আমি বলতে পারবো তোমাদের পছন্দে তোমরা বিয়ে করেছো। তো ছোটটার বেলায় ওর বাবা একটু যখন শুনছে বা ওরা শুনছে যে আমি ছবি করি, রিনা খান, তো তখন বলছে রিনা খানের ছেলের সাথে বিয়ে দেব না, রিক্সাওয়ালার ছেলের সাথে বিয়ে দেবো, তাও তার সাথে বিয়ে দিব না। তো এখন সেই বিয়ে এখন আমার অনেক ভক্ত, আমরা অনেক ফ্রেন্ডলি। তো ওটা না বুঝলে না চিনলে যেটা হয় সেটাই হয়েছে। আর ওই মেয়েও এখন মানে এখন আমাকেও আমি আগে ওকে সব কিছু করে দিতাম, এখন আমাকেই ও করে দেয় আমার জন্য। আমি শুটিং থেকে রাতে বাসায় যাই, আমার জন্য খাবারটা ফ্রিজে রেখে দেয়, আমি কোনটা খাই। এই যে আসার আগেও জিজ্ঞেস করলো, ও এখন শ্বশুর বাড়িতে আসতেছে। তো এই জন্য প্রথমে দেখে তো মনেই করবে আমি সেই রকম, তারপরে যখন এসে দেখলো যে না, আসলে বাস্তব আর অভিনয় দুই জগৎ। আমি বাস্তবে একরকম, ছবিতে একরকম। পুরনো ডিরেক্টর সেরকম ছবি কি আর এখন হয়? যেমন সুজন সখী, তারপরে আরও নাম এখন আমার মনে পড়ছে না, এরকম বহু ছবি আছে। তো তারা যেটা করে গেছে এখনকার সময়ে তো তারা এটা করতে পারছে না। সেই গল্পও নেই, সেই আর্টিস্টও নেই। জসিম ভাই নেই, শাবানা আপা নেই, আলমগীর ভাই থেকেও নেই, করছে না কাজ বা সেরকম হচ্ছে না। এই সব মিলিয়ে একটা ভালো জিনিস পেতে হলে একটা ভালো প্ল্যাটফর্ম দরকার, একটা ভালো আর্টিস্ট দরকার, ভালো ডিরেক্টর দরকার, ভালো প্রডিউসার দরকার। সব কিছু ভালো নিয়েই একটা ভালো তৈরি হয়। এই জন্যই বলা হয় সোনালি যুগ। সেই সোনালি যুগ আর ফিরবে না। এই ফ্লোরেই কত গল্প আছে। একদিন একটা কাজ করতে আসতাম, ছবিটার নাম আমার মনে নাই। তো শাবানা আপা ছিলেন, তো ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে অ্যাক্সিডেন্ট বলতে বোধহয় অপারেশন পিত্তথলিতে বা এরকম একটা কিছু, অ্যাপেন্ডিসাইড। তো ওইটা নিয়ে একটা নিউজ হলো যে শাবানা আপার পেটে ছুরি মারছে দুলাভাই। হ্যাঁ, দুলাভাই তো সেরকম না, সাদিক ভাই, উনি আসতো প্রত্যেকদিন আপাকে নিয়ে যেতেন। তো আমরা তো অবাক, এবং আমরা বিশ্বাসও করি নাই। পরে এসে দেখি না, আপা এই যে এই পাশে মেকআপ রুমটায় আমরা আসছি, বলছি আপা কী হয়েছে, দেখি উনি শুটিংয়ে দিব্যি করে, আর কইস না, এই মানুষের কথা এগুলা বিশ্বাস করবি না। তো এরকম বহু রকম কথা, মানে এখন মনে পড়ছে না। হঠাৎ তো এত মানুষের সামনে আমিও ভিমড়াই গেছি। ভালো একটা ইলেকশন হোক, দেশটা সুন্দরভাবে চলুক, আমরা সুন্দরভাবে কাজ করি, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। স্বৈরাচার হাসিনা যখন যেদিন চলে গেলেন এই দেশ থেকে, আমি রাতে শুটিং করছি, সকালে বাসায় গেছি, একটা ঘুম দিছিলাম 11টার সময় উঠে। তারপর যখন নিউজটা দেখছিলাম একটা লাভ দিছিলাম খুশিতে, যে গেছে দেশ থেকে, বিতাড়িত হয়েছে। আর যখন
আমাদের তারেক জিয়া আসলেন, আমরা তো সেই দল করি, আমি তো সেই দলই করি। আমি ধানের শীষের দল করি, আমি তারেক জিয়ার দল করি, আমি জিয়াউর রহমানের দল করি, আমি বেগম খালেদা জিয়ার দল করি। তা আমার তো মার্কা মারাই আছে। 17 বছর আমার ছেলের উপরে কেস হয়েছে, আমার উপরে হয়েছে, আমরা বাসায় থাকতে পারিনি, আমার বাড়িটা ফাঁড়ি করতে চেয়েছিল। তো এটা আর তখন বলতে পারিনি। অনেকে বলে যে কই এই, তখন বলতাম ছবিও ছিল না, কাজও ছিল না, নাটকও করতাম না। অনেকে যারা অন্য মাইন্ডের, এটা কিন্তু কাজের উপরে প্রভাব ফেলে, যে ও বিএনপি করে, ও আওয়ামী লীগ করে, ও জামাত করে, এই করে সেই করে। তো যাই হোক, তারেক জিয়া আসছে, এটা তো অবশ্যই ভালো খবর। আর আমরা অনেক খুশি হয়েছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। বীরের মতো আসছে, বীরের মতো।